ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নামটা শুনলেই কেমন স্কুল কলেজের অঙ্ক খাতার কথা মনে পড়ে তাই না? একটা বেশ সাদামাটা নিয়ম মেনে চলার মতো ব্যাপার। কিন্তু কি হবে যদি আমি বলি এই একদম সাধারণ দেখতে একটা অপারেশনের মধ্যেই লুকিয়ে আছে আজকের কম্পিউটিংয়ের স্পিড বাড়ানোর আসল চাবিকাঠি। চলুন আজের গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, তারপর ধরুন হাই এন্ড ভিডিও গেম বা বড় বড় সায়েন্টিফিক রিসার্চ, এগুলোর পেছনে আসল শক্তিটা কি? মানে এদের সবার মধ্যে কমন জিনিসটা কি হতে পারে? উত্তরটা শুনলে হয়তো একটু অবাকই হবেন। এই সব কিছুর একেবারে কেন্দ্রে রয়েছে একটাই জিনিস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের সেই পরিচিত অঙ্কটাই কিন্তু আজকের টেকনোলজির আসল ইঞ্জিন। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা একটু তলিয়ে দেখি কেন এই সাধারণ একটা গণিতকে কম্পিউটেশনের ইঞ্জিন বলা হচ্ছে। এর ফাউন্ডেশনটা আসলে কি? দেখুন, আমরা বইপত্রে কি শিখেছি? দুটো ম্যাট্রিক্সকে গুণ করে একটা নতুন ম্যাট্রিক্স বানানো হয়। আর এর প্রত্যেকটা এলিমেন্ট কি করে আসে? প্রথম ম্যাট্রিক্সের একটা রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামের ডট প্রোডাক্ট করে। মানে সোজা কথায় একটা সারির প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে সব যোগ করে দেওয়া। খুবই সাধারণ সরল ব্যাপার, তাই না? কিন্তু আসল খেলাটা তো এখান থেকেই শুরু। এবার আসা যাক আসল জায়গাটায়। আমরা তো স্কুলে একটাই পদ্ধতি শিখেছি, তাই না? কিন্তু মজাটা হলো ওটাই একমাত্র রাস্তা নয়। আর কম্পিউটার সায়েন্সের দুনিয়ায় সবচেয়ে চেনা রাস্তায় যে সবচেয়ে ফাস্ট হবে, এমনটা কিন্তু একদমই নয়। জাস্ট একবার ভাবুন, আমরা যে কোড লিখি তার মধ্যে থাকা লুপগুলোর অর্ডার যদি একটু ওলটপালট করে দিই, তাহলেই কিন্তু পুরো অপারেশনের ধরনটাই পাল্টে যায়। হ্যাঁ, রেজাল্ট একই আসবে, কিন্তু কম্পিউটারের জন্য পারফরমেন্সের দিক থেকে এটা আকাশ পাতাল তফাৎ তৈরি করে দেয়। কেন? কারণ কম্পিউটার মেমরি থেকে ডেটা পরপর এক লাইনে পড়তে পছন্দ করে। তো লুপের অর্ডার বদলালে ডেটা খোঁজার ধরনটাও বদলে যায়, আর স্পিডের ওপর এর একটা বিশাল প্রভাব পড়ে। তাহলে প্রশ্নটা হলো, লুপের অর্ডার বদলানো মানে কি শুধু কোড বদলানো, নাকি এর ভেতরের অ্যাপ্রোচটাই পুরোটা বদলে যাচ্ছে? এর থেকে আরেকটু অ্যাডভান্সড অ্যাপ্রোচ হলো স্যাক্সপি। এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখুন, আমরা আর ম্যাট্রিক্সকে শুধু কতগুলো আলাদা আলাদা নাম্বারের যোগফল হিসেবে দেখছি না, বরং আমরা এটাকে দেখছি কতগুলো কলাম ভেক্টরের সমষ্টি হিসেবে। মানে রেজাল্টের প্রত্যেকটা কলাম তৈরি হচ্ছে ইনপুট ম্যাট্রিক্সের কলামগুলোর একটা ওয়েটেড সাম বা ভারযুক্ত যোগফল দিয়ে। তার মানে আমরা কিন্তু এবার স্কেলার বা একক সংখ্যা থেকে ভেক্টর লেভেলে চিন্তা করা শুরু করে দিয়েছি। ওকে, তো আমরা স্কেলার থেকে ভেক্টরে এলাম। এবার চলুন আমাদের চিন্তাভাবনাকে আরও এক লেভেল উপরে নিয়ে যাই। কি হবে যদি আমরা আর সংখ্যা বা ভেক্টর নিয়ে না ভেবে পুরো ম্যাট্রিক্সটাকেই ছোট ছোট ম্যাট্রিক্সের ব্লক হিসাবে দেখা শুরু করি? এই যে কথাটা এখানে লেখা আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হাই পারফরম্যান্স কম্পিউটিংয়ের দুনিয়ায় এই ব্লক লেভেলে চিন্তা করাটাই হলো আসল গেম চেঞ্জার। কেন? কারণ এটা একটা বিশাল কাজকে ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে ভেঙে দেয়। আর এই ছোট ছোট ব্লকগুলো প্রসেসরের যে ফাস্ট ক্যাশে মেমরি থাকে সেখানে খুব সহজে এঁটে যায়। ফলে বারবার মেমরি থেকে ডেটা আনা নেওয়া করার সময়টা বেঁচে যায়, আর ক্যালকুলেশন হয় সুপার ফাস্ট। ব্যাপারটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি একটা দেওয়াল গাঁথছেন। আপনি চাইলে একটা একটা করে ইট গেঁথে পুরো দেওয়ালটা বানাতে পারেন। আবার আগে থেকে তৈরি করা বড় বড় কংক্রিটের ব্লক এনে সেগুলো জুড়ে দিয়েও দেওয়াল বানাতে পারেন। কোনটায় কাজ তাড়াতাড়ি হবে? অবশ্যই দ্বিতীয়টায়, তাই না? এখানে ওই একটা একটা ইট হলো স্কেলার বা একক সংখ্যা, আর ওই বড় কংক্রিটের ব্লকগুলোই হলো আমাদের ব্লক ম্যাট্রিক্স। এই যে হায়ারার্কিটা দেখছেন, এটাই হলো আমাদের পুরো জার্নি। আমরা শুরু করেছিলাম একদম বেসিক, মানে স্কেলার বা একটা একটা সংখ্যা দিয়ে। সেখান থেকে একটু বড় ইউনিট ভেক্টরে গেলাম, তারপর পুরো ম্যাট্রিক্স, আর ফাইনালি সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াটা মানে ব্লক ম্যাট্রিক্স। এই পুরো যাত্রাটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল শেখায়। যে কোনো বড় কঠিন সমস্যাকে যদি ছোট ছোট একই রকম সহজ সমস্যায় ভেঙে নেওয়া যায়, তাহলে সমাধানটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়। আচ্ছা, কম্পিউটিংয়ের এই নীতিটা কি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে? এখন প্রশ্ন হলো, এই যে ব্লক লেভেলে ভাবার ক্ষমতা, এটাকে যদি আমরা নেক্সট লেভেলে নিয়ে যাই তাহলে কি হতে পারে?
চলুন এবার এমনই এক প্রায় জাদুর মতো জিনিসের সাথে পরিচিত হই, স্ট্রাসনের অ্যালগোরিদম। আচ্ছা, একটা সহজ প্রশ্ন। দুটো 2x2 ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তাহলে সাধারণ নিয়মে কটা গুণ করতে হয়? 8টা, তাই তো? এখন প্রশ্নটা হলো, এর থেকে কমে কি কাজটা করা সম্ভব? অবাক করা ব্যাপার হল ১৯৬৯ সালে ভলকার স্ট্রেসেন বলে এক গণিতজ্ঞ দেখালেন, হ্যাঁ, সম্ভব। উনি এমন একটা উপায় বের করলেন যেখানে ৮টার বদলে মাত্র ৭টা মাল্টিপ্লিকেশন করলেই কাজটা হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হল এই পদ্ধতিটা রিকার্সিভ, মানে আপনি যত বড়ই ম্যাট্রিক্স নিন না কেন, তাকে ছোট ছোট 2x2 ব্লকে ভেঙে নিয়ে এই একই ট্রিক বারবার কাজে লাগাতে পারবেন। ভাবছেন ৮টার জায়গায় ৭টা, এমন কি আর তফাৎ? কিন্তু এই একটা মাল্টিপ্লিকেশন কমানোর এফেক্টটা বিশাল। যখনই অ্যালগরিদমটা অনেক বড় ম্যাট্রিক্সের ওপর বারবার, মানে রিকার্সিভলি প্রয়োগ করা হয়, তখন কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি O(n)³ থেকে কমে গিয়ে প্রায় O(n²).807 হয়ে যায়। থিওরিটিক্যালি এটা একটা বিশাল বড় জাম্প। তাহলে কি বোঝা গেল? একটা ছোট্ট কিন্তু স্মার্ট আইডিয়া একটা বড় সিস্টেমে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, তাই না? ওকে, তো আমরা দেখলাম কিভাবে ক্যালকুলেশনের পদ্ধতি বদলানো যায়, এমনকি গুণের সংখ্যাও কমিয়ে আনা যায়। কিন্তু আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এত কাঠখড় পুড়িয়ে এই যে স্পিড বাড়ানো, এর দরকারটা কি? এই গতির লড়াইয়ের পেছনের আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে আজকের টেকনোলজির প্রায় সবখানে। এই যে ব্লক অ্যালগোরিদমগুলো, এগুলো একটা বড় কাজকে খুব সহজে অনেকগুলো প্রসেসরের মধ্যে ভাগ করে দিতে পারে, প্যারালেল প্রসেসিং। আর এটা ডেটার লোকালাইটি বাড়ায়। জিনিসটা কি? ভাবুন, আপনার পড়ার টেবিলের উপর সবচেয়ে দরকারি বইগুলো রাখা আছে, আর বাকিগুলো অনেক দূরের শেলফে। ক্যাশে মেমোরি হলো ওই টেবিলটা। কাজ করার সময় দরকারি ডেটা যদি হাতের কাছে, মানে ক্যাশেতে থাকে, তাহলে প্রসেসরের অনেক সময় বাঁচে। আজকের মেশিন লার্নিং, হাই ডেফিনিশন গ্রাফিক্স, ফাস্ট সিগন্যাল প্রসেসিং, এই সবকিছুর পেছনে কিন্তু রয়েছে এই অপটিমাইজড ম্যাট্রিক্স অপারেশন। তাহলে আজ আমরা কি দেখলাম? দেখলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো একটা আপাত সাধারণ জিনিসের গভীরেও কত অসাধারণ সব আইডিয়া লুকিয়ে থাকতে পারে। আর এটা আমাদের একটা খুব বড় প্রশ্ন করতে শেখায়, আমাদের চারপাশে এমন আর কত সাধারণ দেখতে সমস্যা আছে যার ভেতরে আরও অনেক বেটার, আরও এফিশিয়েন্ট কোনো সমাধান লুকিয়ে আছে? আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে এটাই, কোনো কিছুকেই বেসিক বা সিম্পল ভেবে উড়িয়ে দেবেন না। সবচেয়ে মৌলিক জিনিসগুলোকেই নতুন চোখে দেখুন। কে বলতে পারে, হয়তো নেক্সট বিগ থিং, পরবর্তী বড় আবিষ্কারটা এমনই কোনো একটা বেসিক অ্যালগোরিদমকে নতুনভাবে দেখার মধ্যে দিয়েই আসবে। শুধু কোড না লিখে তার ভেতরের স্ট্রাকচারটা বোঝা আর তাকে আরও ভালো করার চেষ্টা করা, এটাই ইনোভেশনের আসল রাস্তা। তাই সবসময় প্রশ্ন করতে থাকুন আর ভাবতে থাকুন, এটাকে কি আরও ভালোভাবে করা যায়?